স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তোমাদের কাছে সবচেয়ে যেটা আলোচ্য বিষয়, সবচেয়ে যেটা পপুলার, পরীক্ষা দেওয়ার পর সবচেয়ে যেটা তোমাদের নজর কাড়ার বিষয়, সেটা হচ্ছে এই গ্রেস নম্বর। গ্রেস নম্বর নিয়ে আলোচনা করতে চলেছি। গ্রেস নম্বরটা কি, কাদের দেয়া হয় এবং তারা কেন পায়। এখানে আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর কমেন্টে ম্যাডাম আমি 8-এ এসে আটকে গেছি, আমি এইচএস সেকশনের কথা বলছি, আমি 9 নম্বরে এসে আটকে গেছি ফিজিক্সে, কেমিস্ট্রিতে, কেউ বলছো আমার হিস্ট্রি বাংলাতে হয়তো 10 হবে, আমাকে কি গ্রেস নম্বর দেয়া হবে? তোমাদেরকে গ্রেস নম্বর ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বলি। এইবারের পরীক্ষাতে কোনো একটা বিষয়েও অফিসিয়াল ভাবে কোনো রকম কিছু ইনস্ট্রাকশন নেই যে গ্রেস নম্বর দেওয়া হবে। একদম প্রথম কথা আমি তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। তাও গ্রেস নাম্বার পেতে পারো, কেন পারো, কিভাবে পারো, কারা পাবে, সমস্তটাই বলছি। এখানে প্রথম যেটা প্রশ্ন আসবে যে ম্যাডাম আপনি তো বলেছিলেন ম্যাথের ক্ষেত্রে দেয়া হবে। আমি কিন্তু বলেছি অফিসিয়াল কোনো ইনফরমেশন নেই। প্রথম যখন সংসদ সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য ছিলেন, তিনি ম্যাথ পরীক্ষার দিন কিন্তু একটা কথা বলেছিলেন যে যারা আউট অফ সিলেবাসের কোশ্চেনগুলি অ্যাটেম্প্ট করবে তারা গ্রেস নম্বর পাবে বা ওই যে প্রশ্নগুলির নম্বর পাবে। এই নিয়ে তোমরা জানো, সঙ্গে সঙ্গে একটা বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সংসদকে, যে কেন যারা ভালো স্টুডেন্ট, যারা বোঝে যে এটা আউট অফ সিলেবাসের প্রশ্ন, তারা ওটা বাদ দিয়ে অন্য প্রশ্ন করতে গেছে। যেহেতু তোমরা জানো 2x মডেলে তোমাদের এক্সট্রা কোশ্চেন থাকছে, তাহলে সে ওই কোশ্চেনটি বেশ ভালো রকমভাবে বুঝলো যে আউট অফ সিলেবাস, সে অন্য প্রশ্ন করতে গেল, অথবা দিয়ে যেটি আছে সেটি করতে গেল, করতে গিয়ে তার ভুল হলো। তাহলে যে জানলো বা বুঝলো যে ওটি আউট অফ সিলেবাস, সে গ্রেস নম্বর পাবে না বা ওই বাড়তি নম্বর পাবে না। আর একটি ছেলে বা মেয়ে সে কিছুই বুঝলো না, হয়তো সমস্ত প্রশ্নগুলি টুকে দিয়ে চলে এসছে, সে যেহেতু ওই প্রশ্ন আউট অফ সিলেবাসের প্রশ্নটি তার খাতায় লিখেছে, তাহলে সে নম্বরটা পেয়ে যাচ্ছে। এই নিয়ে যখন সংসদকে বিক্ষোভের মুখে পড়তে হয়, তখন সংসদ সভাপতি বলেছিলেন মানে অফিসিয়াল কোনো নোটিফিকেশন নয়, এটা মেলের, শিক্ষক সংগঠনের করা মেলের উত্তরে তিনি জানিয়েছিলেন যে একটি ছাত্র বা ছাত্রীকেও কিন্তু বঞ্চিত করা হবে না। এটা ম্যাথের কথা বললাম। তোমরা যারা অনেকে কমেন্ট করছো যে ফিজিক্সে আমি 8 পাচ্ছি, ফিজিক্সে আমি 9 পাচ্ছি, আমার কি ওটা 10, 10.5-এ পাস প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে, আমার কি এটা করে দেওয়া হবে না? আমি এক্ষেত্রেও তোমাদেরকে আনঅফিসিয়ালি বলছি, এটা করে দেওয়া হবে। এবং যারা আমরা খাতা দেখছি, আমাদেরকে নির্দেশ দেওয়া আছে যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে 9 হয়ে গেলে 10, তার সঙ্গে হাফ 10.5 করে তাকে পাস করিয়ে দেওয়া। এবার কেউ কেউ কমেন্ট করছো আমার ফিজিক্সেও মাথায় মাথায়, কেমিস্ট্রিতেও মাথায় মাথায়, বায়োলজিতেও মাথায় মাথায়, আমি কি 3টেতেই গ্রেস পাবো? এক্ষেত্রে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করি। একটা সাবজেক্টের টিচার, তিনি কিন্তু অন্য সাবজেক্টের খাতা দেখতে পাচ্ছেন না বা জানতে পারছেন না। তাহলে আমি যদি ফিজিক্সের হই, আমাকে আনঅফিসিয়াল ইনস্ট্রাকশন দেওয়া আছে 9 পেলে তাকে পাস করিয়ে দেওয়া। সেরকম ভাবে কেমিস্ট্রি টিচারকেও ইনস্ট্রাকশন দেওয়া আছে, বায়োলজি টিচারকেও ইনস্ট্রাকশন দেওয়া আছে। তার মানে তোমরা ওই বাড়তি নম্বরটা পাচ্ছ। এবার প্রত্যেকেই কি পাবেন না, এটা শুধু পাস করিয়ে দেওয়ার জন্য, যাতে তোমার ইয়ার লসটা না হয়। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যেটা ভাইটাল, আমার দিক থেকে আমি যে কথাটা বলবো, এভাবে শুধুমাত্র পাস করার জন্য পড়াশোনা করবে না, পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও, ভালোভাবে ভালোবেসে নাও, যাতে সেটা সম্পর্কে জানতে পারো। পাস মার্কস নয়, হয়তো ফুল মার্কস হলো না, কিন্তু ফুল মার্কসের কাছাকাছি। তুমি যখন সমস্ত সিলেবাসটা জানবে, ভালো করে পড়বে, তখনই সেই ফুল মার্কসের কাছাকাছি যেতে পারবে। সেটা যদি তোমার টার্গেট হয়ে থাকে, তাহলে তো তোমাকে এই পাস করব কিনা এইটা নিয়ে সাসপেন্সের মধ্যে কাটাতে হয় না। যারা বিশেষত সায়েন্স নিয়ে পড়ছো, তারা ফিজিক্স কেমিস্ট্রি শুধুমাত্র পাস করব বললে কি করে হবে? তো এটাই ছিল বলার, যে কোনো একটি সাবজেক্টেও কিন্তু বলা নেই যে গ্রেস নম্বর দেয়া হবে। এক্ষেত্রে কেমিস্ট্রিতে আমি তোমাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টেরই যেটা কাউন্সিল থেকে উত্তর নির্দেশিকা দিয়েছে,
সেটা সামনে আনাটা আমাদের, এটা যেহেতু কনফিডেন্সিয়াল পেপার, সামনে আনাটা উচিত নয়, সামনে আনিও নি, কিন্তু আমি তোমাদের সমস্ত ব্যাপারটা জানিয়েছি। কেমিস্ট্রিতে সম্ভবত 2 নম্বর, একটা জায়গাতে 1 নম্বর, আরেকটা জায়গাতে হাফ আর হাফ করে। এই জায়গাগুলোতে ইনস্ট্রাকশন আছে যে কোনো স্টুডেন্ট যদি ওটি অ্যাটেন্ড করে তাকে নম্বর দিয়ে দেয়। তাহলে কেমিস্ট্রি গেল এবং ম্যাথের গেল। বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু এইরকমই ইনস্ট্রাকশন যে দেখো এখানে মাধ্যমিকের ক্ষেত্রে 4-5 নম্বরও আমরা বাড়িয়ে দিই, এটা আমি একদম প্রকাশ্যেই বলছি। 11 হয়ে গেছে, 15 করে দিই, বাকি তার 10 যে প্রজেক্টের নম্বর সেখান থেকে হয়ে 15-10-এ 25 হয়ে যাবে। কিন্তু তোমরা মাধ্যমিকে যদি 4-5 90-এর মধ্যে 4-5 গ্রেস বা বাড়তি পেয়ে থাকো, এখানে 35-এর মধ্যে বা 40-এর মধ্যে নিশ্চয়ই তোমরা 4-5 আশা করছো না। হ্যাঁ, তবে 1 নম্বর 1.5 নম্বর যেটা 10.5-এ পাস, আবার যেটা প্রজেক্ট বেস সাবজেক্ট যেগুলো সেগুলোতে 12-তে পাস, সেখানে হয়তো তুমি 10 পেলে তোমাকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। এটা মানবিকতার খাতিরে মানবিক হয়ে খাতা দেখতে বলা হয়েছে। অবশ্যই মৌখিক নির্দেশ, একদমই লিখিত কোনো নির্দেশ নেই। এবার তোমরা নিশ্চয়ই গ্রেস নম্বরটা কি জানতে পারলে, যে সংসদের যদি কোনো কিছু ভুল থেকে থাকে, সংসদ যদি অফিসিয়ালি নোটিফিকেশন দেয় যে এই সাবজেক্টের ক্ষেত্রে এত নম্বর গ্রেস দিতে হবে কারণ এই ভুলটা সংসদেরই ছিল, তখন সেক্ষেত্রে নম্বর দেয়া হয়। এই বছর 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এরকম কোনো লিখিত নির্দেশ কোনো কিছুর ক্ষেত্রে নেই। এক্সেপশনাল যেটা ম্যাথ এবং কেমিস্ট্রির কথা বললাম সেখানেও লিখিত নেই, সেটাও মৌখিক বলা আছে। তাহলে কাদের দেয়া হয় সেটাও ক্লিয়ার হলো। যারা পাসের কাছে গিয়ে আটকে যাচ্ছে, পাস করতে পারছে না, এমন নয় যে খুব ভালো মার্কস পেয়েছে যে আটকে যাচ্ছে 1 বা 1.5 নম্বরের জন্য তাকে 1 বা 1.5 দিয়ে দেওয়া হলো, মানে যে 15 বা 20 পেয়েছে তাকেও 1 বা 1.5 এক্সট্রা দেওয়া হবে, এরকম নয়। শুধু ফেলটা আটকানোর জন্য যতটুকু দেয়া তাদেরকেই দেয়া হবে। এবং কেন পায়, যাতে ওইটুকুর জন্য তাদের ইয়ার লস না হয়। এবং তোমাদের প্রত্যেক বছর তোমরা জানো লাখ লাখ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তোমরা জানো যে লাখ লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রতি বছর পরীক্ষা দিচ্ছে। এভাবে যদি আটকে দেওয়া হয় 1 নম্বর 2 নম্বরের জন্য, তাহলে একটা রাশ স্টুডেন্ট আবার পরের ব্যাচের সঙ্গে আটকে যাবে। তো তোমাদেরকে যেটা বলবো যে পাসের জন্য অন্যের বা সংসদের বা পরীক্ষকদের উপর মুখাপেক্ষী না হয়ে একটু ভালো করে পড়াশুনো করো। এই যে সেকশনটা একটা সিরিয়াস জায়গা, এখান থেকেই তোমরা এবার নিজেদের মতো করে বিকশিত হবে, নিজেদের জায়গাগুলো দখল করবে। তো তোমাদের এই পোর্শনে যারা পরের বছর পরীক্ষা দিবে তারা যদি এই ভিডিওটা দেখো, অবশ্যই পরের মুখাপেক্ষী হয়ে থাকবে না। এখানে তোমরা জানতে চেয়েছো বিভিন্ন ভিডিওতে মার্কশিট কেমন হবে, আমি অবশ্যই মার্কশিট 3rd সেমিস্টারের মার্কশিট এবং 4th সেমিস্টারের মার্কশিটটা কেমন হতে চলেছে এই নিয়ে ভিডিও নিয়ে আসবো। 4th সাবজেক্ট কিভাবে হবে এটা আমি তোমাদেরকে বারে বারে বলেছি। 3rd এবং 4th সেমিস্টারের নাম্বার যোগ করে যেই 3টেতে তোমার বেশি নম্বর, বাংলা ইংরেজি প্লাস ওই 3টে, আর যেটাতে কম নম্বর হলো সেটা হচ্ছে তোমার 4th সাবজেক্ট হয়ে যাবে। বেস্ট অফ 5 এর ক্ষেত্রে যেই 5টাতে তোমার সবচেয়ে বেশি নম্বর আছে, অবশ্যই 3rd সেমিস্টার, 4th সেমিস্টার এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, যেই সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে বা যেই সাবজেক্টের প্রজেক্ট আছে, এই সবটা মিলিয়ে যেই 5টি সাবজেক্টের বেশি নম্বর আছে সেই 5টির যোগফলে নিয়েই তোমার বেস্ট অফ 5 হবে। যেটাই তোমার সবচেয়ে কম আছে সেটা বাদ দিয়ে দেওয়া হবে। অ্যান্সার কি কবে দেবে? অ্যান্সার কি বলতে এবার তো 4th সেমিস্টারের কোনো অ্যান্সার কি নেই। এই অ্যান্সার কি কবে দেবে অনেকেই যেটা বারে বারে তোমরা কমেন্ট করছো, সেক্ষেত্রে বলি যে অ্যান্সার কি এবার 4th সেমিস্টারে কিছু নেই, উত্তর নির্দেশিকা আছে যেটা দেখে দেখে খাতা দেখা হয়েছে, সেটা তোমাদেরকে আগেই জানিয়েছি। হ্যাঁ, তবে অ্যান্সার কি একটা আছে, সেটা হচ্ছে 3rd সেমিস্টারে যারা সাপ্লি দিয়েছো সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন বা অ্যান্সার কি এখনো প্রকাশ্যে আসেনি, এলে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে জানাবো। তাহলে আশা করছি তোমাদের এই গ্রেস নম্বরের ব্যাপারটা, যারা পাস করবো কিনা সাসপেন্সে আছো তারা সমস্ত ব্যাপারটা বুঝতে পারলে। গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই গুরুত্বপূর্ণ কোনো আপডেটের সাথে। টাটা।